চোটের কারণে চলতি আইপিএলে একটিও ম্যাচে খেলেননি তিনি। এখন সুস্থ হলেও তাকে খেলতে দেখা যাচ্ছে না। শুধু তাই নয়, চেন্নাইয়ের ম্যাচগুলিতে মাঠেও আসছেন না। কেন এই সিদ্ধান্ত নিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি? শুক্রবার উত্তর দিলেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি জানিয়েছেন, অকারণে যাতে সব নজর ধোনির দিকে ঘুরে না যায়, তাই জন্যই তিনি মাঠে আসছেন না। হাসির কথায়, ধোনি দলের কথা ভাবে। ও সব সময় চায় দলের ভাল কিসে হবে। তাই ওর ধারণা, মাঠে এলে বাকিদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটবে। নিশ্চিতভাবে ক্যামেরা বারবার ধোনিকেই ধরবে। দর্শকেরাও ধোনিকে দেখে চিৎকার করবে। আরও অনেক কিছু হতে পারে। ধোনি চায় দল শান্ত মাথায় নিজেদের কাজটা করুক। তাই ও মাঠে আসছে না। হাসির সংযোজন, এটা ঠিক সিদ্ধান্ত না ভুল, সেটা বিচার করা আমার কাজ নয়। তবে এটুকু জানি, ধোনির মাঠে না আসার কারণ এটাই। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, ধোনি মাঠে না এলেও হোটেল থেকে নিবিড়ভাবে চেন্নাইয়ের ম্যাচ দেখেন। অনুশীলনেও তিনি অত্যন্ত সক্রিয় থাকেন, নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং দলকে আত্মবিশ্বাসী করার কাজ করেন। হাসির কথায়, ঘর থেকে মন দিয়ে দলের ম্যাচ দেখে ধোনি। ব্যক্তিগতভাবে সাজঘরে ওকে সবসময় দেখতে চাই। ধোনি থাকলে বুদ্ধির অভাব হয় না, বাকিদেরও আত্মবিশ্বাসী করে তুলতে পারে। এই কাজটা ও অনুশীলনে করে থাকে। অনুশীলনে সবসময় মজার মেজাজে থাকে, সতীর্থদের সঙ্গে হাসি ঠাট্টা করে, কিন্তু কখনোই চায় না ওর জন্য বাকিদের মনোযোগে ব্যাঘাত ঘটুক। বৈভব সূর্যবংশী বনাম মিচেল স্টার্কের লড়াই দেখার অপেক্ষায় ছিলেন সকলে, কিন্তু সেই লড়াই দেখাই গেল না। স্টার্কের প্রথম ওভারে ব্যাটই করতে পারল না বৈভব। দ্বিতীয় ওভারে 2 বল খেলেই 4 রান করে আউট হয়ে গেল সে। ফলে বিশ্বরেকর্ড হল না বৈভবের। শুরুতে স্ট্রাইক নেন যশস্বী জয়সওয়াল। স্টার্কের প্রথম বলে ছক্কা মারলেও তৃতীয় বলে আউট হয়ে যান তিনি। ধ্রুব জুরেল বাকি 3 বল খেলেন। ফলে বৈভব স্টার্কের বল খেলার সুযোগই পায়নি। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ব্যাট করার সুযোগ পায় বৈভব। কাইল জেমিসনের প্রথম বলেই সোজা 4 মারে সে। দ্বিতীয় বলটি ইয়র্কার করেন জেমিসন। বৈভব তা বুঝতে পারেনি। তার ব্যাট ও প্যাডে লেগে বল গিয়ে উইকেটে লাগে। দ্বিতীয় বলে বোল্ড হয়ে ফেরে সে। বৈভবকে আউট করে জেমিসন সহ গোটা দিল্লি দলের উল্লাস বলে দিচ্ছিল এই উইকেটের গুরুত্ব তাঁদের কাছে কি। দিল্লির বিরুদ্ধে খেলতে নেমে বিশ্বরেকর্ড গড়ার সুযোগ ছিল বৈভবের। দিল্লির বিরুদ্ধে একটি ছক্কা মারতে পারলেই সব মিলিয়ে টি-20তে 100 ছক্কা হতো তার। যদি এই নজির সে গড়তে পারত, তাহলে বিশ্ব ক্রিকেটে একমাত্র অনূর্ধ্ব-19 ক্রিকেটার হিসাবে টি-20তে ছক্কার সেঞ্চুরি হতো তার। কিন্তু তা হল না। যশস্বীর বিশ্বরেকর্ডের জন্য অন্তত পরের ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে। এবারের আইপিএলে যশপ্রীত বুমরাহ ও প্যাট কামিন্সের প্রথম বলেই ছক্কা মেরেছে বৈভব। স্টার্কের বিরুদ্ধেও সেই কীর্তির সুযোগ ছিল, কিন্তু এই ম্যাচে তা হল না। 2 দলের পরের ম্যাচ 17ই মে, অর্থাৎ স্টার্কের প্রথম বলে ছক্কা মারার আরও একটি সুযোগ পাবে বৈভব।